الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য এই পৃথিবীতে যত নেয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো আল কোরআনুল কারীম এটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় নেয়ামত কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থটি আমাদেরকে দিয়েছেন সেই গ্রন্থটির নাম কোরআনুল কারীম কোরআনে কারীমের 29 নম্বর পারার শুরুতে একটি সূরা রয়েছে সেই সূরার নাম হলো সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট একটি সূরা কোরআনুল কারীমের 67 নম্বর সূরা এই সূরাটি যেই ব্যক্তি প্রতি রাত্রে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দেবেন সুবহানাল্লাহ তাহলে এই সূরা মুলক আমরা সকলে মুখস্থ করার চেষ্টা করব কি করব না দৈনিক যদি এক আয়াত মুখস্থ করি আয়াতগুলি বেশি বড় না 30 আয়াত বিশিষ্ট সূরা এক লাইন দুই লাইন আড়াই লাইন করে একটা আয়াত আবার হাফ লাইন আছে ছোট ছোট আয়াত দৈনিক যদি আমরা এক আয়াত করে মুখস্থ করি তাহলে সূরাটি মুখস্থর জন্য আমাদের কতদিন লাগবে এক মাসে আমাদের সূরাটি মুখস্থ হয়ে যাবে শুধু একটি ইচ্ছা থাকার দরকার দৈনিক এক আয়াত মুখস্থ করা এটা খুব কঠিন কিছু না আমরা চেষ্টা করলে সবাই পারব ইনশাআল্লাহ
তাহলে যে ব্যক্তি রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। আর কবরের আযাব থেকে যে মুক্তি পেয়ে যাবে, সে বাকি সকল ঘাটি সে সহজে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিনহু হুয়া লিন-নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো কারো কারো জন্য হবে একটি জান্নাতের বাগান, আর কারো কারো জন্য হবে একটি জাহান্নামের গর্ত। তাহলে আমরা আমাদের কবরটা জান্নাতের বাগান হোক, এটা আমরা সকলে চাই কি চাই না? তাহলে আমাদেরকে সূরা মুলকের আমল আজ থেকে শুরু করতে হবে ইনশাআল্লাহ, এবং এই সূরার ভিতরে কি রয়েছে এগুলির অর্থ জানার চেষ্টা করা এবং সে অনুযায়ী আমল করা। আসুন আমরা সূরা মুলকের শুরুর কয়েকটি আয়াতের আলোকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই মহান সত্তা, প্রাচুর্যময় সেই মহান সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব। সমস্ত রাজত্বের মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে মানুষ নিজেকে চিনতে ভুল করে। আল্লাহ হলেন সমস্ত রাজত্বের মালিক, আর আমরা কি? গোলাম। আমরা কি? গোলাম। আমাদের মালিক কে? আল্লাহ, আর আমরা কি? গোলাম। আমরা গোলাম আর আল্লাহ হলেন মালিক। আল্লাহ মালিক কথা তিনি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন সূরা ফাতিহার শুরুতেই রয়েছে, ভূমিকায় রয়েছে, আবার সর্বশেষ যে সূরা রয়েছে সূরা নাস, সেখানেও আল্লাহ যে মালিক সে কথা আল্লাহ বলে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তিনি বিচার দিবসের মালিক। আবার সর্বশেষ সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, বলো যিনি মানুষের রব, মালিকিন নাস, যিনি মানুষের মালিক, ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ, আমাদের ইলাহ, আমাদের রব, আমাদের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ হলেন মালিক আর আমরা হলাম গোলাম। মালিক হলেন তিনি আইন করবেন, আর গোলাম সে আইন পালন করবে। এটি হচ্ছে স্বাভাবিক। গার্মেন্টসের মালিক যিনি, তিনি আইন তৈরি করে দিবেন। কলকারখানার মালিক যিনি, তিনি আইন তৈরি করে দিবেন যে এমডি অমুক হবেন, ম্যানেজার অমুক হবেন, রাতের ডিউটি অমুক করবেন, সকালের ডিউটি অমুক করবেন, দিনের ডিউটি অমুক করবেন। এভাবে তিনি আইন করে দিবেন। আর যারা চাকরি করবে তাদের কাজ হচ্ছে সে আইন অনুযায়ী চলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন মালিক আর আমরা হলাম গোলাম। অতএব আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আইন মোতাবেক এই পৃথিবীতে চলা। আল্লাহকে শুধু আমরা মুখে বললাম তিনি আমাদের মালিক, কিন্তু বাস্তবে তার আইন আমরা যদি অমান্য করি, তিনি আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, আমাদের জন্য সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, অন্যায় অবিচার জুলুম অত্যাচার এগুলোকে হারাম করেছেন, মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেওয়া এগুলোকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়কে তিনি আমাদেরকে হারাম করেছেন সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকা এবং
তিনি যে আইন আমাদেরকে করে দিয়েছেন সেই আইন অনুযায়ী চলা, এর বাইরে না যাওয়া, এটি হচ্ছে গোলামের কাজ। গোলাম সে যা ইচ্ছা তাই করতে পারে না, গোলাম বরং সে হচ্ছে পরাধীন। গোলাম কি পরাধীন না স্বাধীন? গোলাম পরাধীন, মালিকের অধীনে সে। মালিক যেভাবে তাকে বলবে সেভাবেই তাকে চলতে হবে। আমরা পৃথিবীর মানুষেরা হলাম গোলাম আর আল্লাহ হলেন মালিক। কিন্তু এই বিষয়টা বহুত মানুষ বুঝতে ভুল করে। এই পৃথিবীর রাজত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই পৃথিবীর ক্ষমতা পেয়ে বহু মানুষ তারা নিজেদেরকে মালিক মনে করে। আছে না? পৃথিবীর ক্ষমতা পেয়ে, পৃথিবীর রাজত্ব পেয়ে সে নিজেকে মালিক মনে করে। এ ধরনের অসংখ্য ঘটনা রয়েছে, যুগে যুগে অসংখ্য ঘটনা রয়েছে। কোরআনুল কারিমে কোরআনুল কারিমের ভিতরে নমরুদের কথা রয়েছে, ফেরাউনের কথা রয়েছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দিয়েছিলেন, এই দুনিয়ায় দিয়েছিলেন না? রাজত্ব দিয়েছিলেন। কিন্তু সে রাজত্ব পেয়ে তারা যে গোলাম, এ কথা তারা ভুলে গিয়েছিল। তারা নিজেদেরকে মালিক মনে করেছিল। ফেরাউন তো ঘোষণাই করে দিয়েছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ বলে। নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত নিয়ে গেলেন নমরুদের কাছে। নমরুদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর প্রতি আপনি ঈমান আনেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার আমার সকলের রব, তার প্রতি ঈমান গ্রহণ করুন। যখন তিনি ঈমানের দাওয়াত দিলেন তখন নমরুদ বলল, কি আশ্চর্য কথা, তুমি কোন রবের কথা বলছো? আমি তো রব। নাউজুবিল্লাহ বলেন। বলে আমি তো রব, তুমি আবার কোন রবের কথা বলছো? আমি তো মালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব হলেন তিনি যিনি মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন। আমার রব হলেন তিনি যিনি জীবন এবং মৃত্যুর মালিক, তিনি হলেন আমার রব। নমরুদ বলে, তাই নাকি? তাহলে দাঁড়াও, এখানে একটু অপেক্ষা করো, আমি দেখিয়ে দিচ্ছি কে জীবনের মালিক আর কে মৃত্যুর মালিক। নমরুদ পুলিশকে অর্ডার করলো যে জেলখানা থেকে 2 জন কয়েদিকে ধরে নিয়ে আসো। 2 জন কয়েদিকে ধরে আনা হলো। নমরুদ জল্লাদের হাত থেকে তলোয়ারটা নিয়ে গর্দানের উপরে এক আঘাত করলেন, কল্লাটা পড়ে গেল একজনের। আর একজনকে ছেড়ে দিলেন, বললেন, যাও তুমি বাড়ি চলে যাও, তোমাকে ছেড়ে দিলাম। এবার নমরুদ বলতেছে, দেখো একজনকে মারলাম আর একজনকে বাঁচাইয়া দিলাম, তাহলে আমিও তো জীবন মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার রব হলেন তিনি যিনি সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে তোলেন। তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি সূর্যকে আগামীকাল পশ্চিম দিক থেকে তুলে দেখাও তো। এবার আর কথা বলে না। এবার নমরুদ হেরে গিয়েছে। নমরুদ এখন আর বলে না যে তুমি তাহলে অপেক্ষা করো, আগামীকালকের পর্যন্ত আমার বাড়িতে থাকো, আমি দেখিয়ে দিব আগামীকালকে সূর্য পশ্চিম দিক থেকে তুলে। এখন নমরুদ ঠকে গেছে। এই তর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘটনা বলে দিয়েছে, হে নবী আপনি কি জানেন না সেই নমরুদ আর ইব্রাহিমের কথা, যেই কাফের নমরুদ ইব্রাহিমের সাথে তর্ক করে হেরে গিয়েছিল।
রব নিয়ে এসে ঝগড়া শুরু করে দিয়েছিল, তর্ক শুরু করে দিয়েছিল। ফাবুহিতাল্লাযী কাফার, অতঃপর সে হেরে গেল তর্কে। তাহলে সমস্ত রাজত্বের মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই মহান সত্তা যার হাতে রয়েছে সমগ্র রাজত্ব। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সকল বিষয়ে তিনি সর্বশক্তিমান। মহান রব্বুল আলামিন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি এমন শক্তিমান যিনি ইচ্ছা করলেই সাগরের ভিতরে পানি দুই দিকে দাঁড়িয়ে যায়, সাগরের মাঝখান থেকে রাস্তা হয়ে যায়। আবার সেই একই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা পার হয়ে যায়। আবার সেই রাস্তার মাঝখানেই আল্লাহ পাক আবার সেই পানি দিয়া চুবাইয়া চুবাইয়া মারেন। ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন থেকে আক্রমণ করার জন্য দলবল নিয়ে ধাওয়া করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিপদে পড়ে গেলেন যে সামনে দরিয়া, ডানে ছিল পাহাড়, বামে ছিল পাহাড়, পিছনে ছিল ফিরআউনের বাহিনী। যাওয়ার কোনো পথ আছে? পিছনে পিছনে ফিরআউনের বাহিনী, ডানে পাহাড়, বামে পাহাড়, আর সামনে কি? অনেকে বলে যে নদী, নীল নদী। নীল নদী না, সেটি হচ্ছে লোহিত সাগর। নীল নদী কথাটা ভুল, সেটা কি লোহিত সাগর। এই লোহিত সাগর, সামনে বিশাল সমুদ্র। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন নাকি? قال كلا إن معي ربي سيهدين। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সামনে দরিয়া, পিছনে ফিরআউনের বাহিনী, ডানে পাহাড়, বামে পাহাড়। এমন অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা ইন্না রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমাকে পথ দেখিয়ে দিবে। আমার জন্য পথ, অবশ্যই আমার রব আমার জন্য পথ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন যে, হে আমার পয়গম্বর, তুমি সমুদ্রের উপরে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পারাপারের জন্য একটি রাস্তাই তৈরি করে দিলেই যথেষ্ট ছিল। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি দয়াময়, তিনি তাদের পারাপারের জন্য আল্লাহ রব্বুল আলামিন 12টি রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। পানি দুই দিকে দাঁড়িয়ে গেল, সমুদ্রের তলদেশ থেকে রাস্তা হয়ে গেল। আল্লাহু আকবার। শুকনা রাস্তা হয়ে গেল সমুদ্রের তলদেশ থেকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীরা সেই সমুদ্রের তলদেশ থেকে রাস্তা দিয়ে পার হয়ে যখন ওপার চলে গেলেন, এমন সময় ফিরআউন এবং তার দলবল নিয়ে এসে দেখে যে মাশাআল্লাহ, তো দারুণ রাস্তা। বলে এটা তো দারুণ রাস্তা। এখন তারা দলবল নিয়ে নেমে পড়লো। যখন নদীর মাঝখানে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, কুল হও, হয়ে গেছে, সাথে সাথে হয়ে গেছে। সাথে সাথে পানি বন্ধ হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। যেই সমুদ্র, সেই সমুদ্রে পরিণত হয়ে গেল। এবার ফিরআউনের দলবল যারা ছিল সবাই চুবনি খায়া সবাই মারা গেল। এখন শুধু ফিরআউন বাকি আছে। ফিরআউন চুবনি খায় আর তুফানের ভিতর থেকে নাক একটু জাগায় আর বলে,
آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ফেরাউন এখন ঈমান আনা শুরু করছে। এখন মরার সময় ঈমান আনলে আল্লাহ কবুল করবেন? সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলকে কষ্ট দিয়েছে, নবীদেরকে আলেম ওলামাকে জবাই করেছে ফেরাউন। আমি একটা কিতাবের ভিতরে পড়েছি যে ফেরাউন 40,000 আলেমকে জবাই করেছে। সারা জীবন এই ধরনের জুলুম করেছে, আর এখন মৃত্যুর সময় ঈমান আনলে আল্লাহ ঈমান কবুল করবেন না। ফেরাউন বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান, আমি তো মুসলমান হয়ে গেছি। আর আল্লাহ বলতেছেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে কবুল করলেন না। তাহলে সূরা মুলকের শেষের যে আয়াতটি ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রথম আয়াতের শেষের যে অংশটি, আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান, এটার একটা প্রমাণ আমরা পাইলাম কিনা? আল্লাহ তাআলা যে সর্ববিষয়ে সর্বশক্তিমান, এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলেন আল্লাযী, যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যাতে তিনি দেখতে চান তোমাদের মধ্যে কে কত ভালো আমল করতে পারে, কে কত সুন্দর আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আর তিনি হলেন আজিজ এবং তিনি হলেন গফুর, অর্থাৎ তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। তিনি প্রতিশোধ নিতে পারেন, তারপরেও তিনি বান্দাকে ক্ষমা করে দেন। প্রতিশোধ নেওয়ার তার ক্ষমতা থাকার পরেও তিনি হলেন ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেন। আপনাকে আমাকে হয়তো কেউ কষ্ট দিল, অনেক সময় আমরা মাফ করে দেই, কেন? তার সাথে পারা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও তিনি ক্ষমা করে দেন, তিনি হলেন আজিজুল গফুর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি সৃষ্টি করেছেন 7টি আকাশ স্তরে স্তরে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। রহমানের সৃষ্টির ভিতরে তুমি কোনো ত্রুটি পাবে না। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আবার তাকাও, বারবার তাকাও, যতবারই তাকাও না কেন আল্লাহ বলেন তুমি আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি খুঁজে পাবে না, কোনো ভুল ত্রুটি খুঁজে পাবে না।